হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে সিকিউ সলভ ক্লাসের লেকচার 7 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্থির বিদ্যুতের উপর একটা সিকিউ সমাধান করব। চলো দেরি না করে সিকিউটা দেখি এবং সমাধান করি। উদ্দীপকে দেখো তিনটা বস্তু দেওয়া আছে, এ, বি ও ডি দ্বারা চিহ্নিত করা আছে। এ বস্তুর আধান হচ্ছে +80 কুলম্ব, বি বস্তুর আধান হচ্ছে -20 কুলম্ব, ডি বস্তুর আধান হচ্ছে +100 কুলম্ব। এ ও বি বস্তু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার দেওয়া আছে। বি ও ডি বস্তু মধ্যবর্তী দূরত্ব 20 মিটার দেওয়া আছে। নিচে আমাদের ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। চলো দেরি না করে আমরা সমাধান করে ফেলি। কতে কি বলতেছে দেখো, কতে বলতেছে যে 1 ভোল্ট কাকে বলে, অর্থাৎ 1 ভোল্টের সংজ্ঞা দিতে বলছে। এই সংজ্ঞা দেওয়ার আগে আমরা এই সূত্রটা জানি কিনা দেখো, যে আমরা ডাব্লিউ সমান ভি কিউ, এই সূত্রটা জানি আমরা। ডাব্লিউ সমান ভি কিউ, ডাব্লিউ হচ্ছে কাজ, ভি হচ্ছে ভোল্ট, কিউ হচ্ছে আমাদের আধান। তাহলে দেখো ভি সমান ডাব্লিউ বাই কিউ। এখন দেখো আমরা যদি এই সূত্র থেকে সংজ্ঞা দিতে চাই, আমরা অবশ্যই নিচে দেওয়া থাকবে তার মানকে আমরা 1 ধরে নেব। যেহেতু আমাদের কিউ হচ্ছে আমাদের আধানের পরিমাণ, তাহলে আমরা আধানের পরিমাণের একক হচ্ছে কুলাম, তাহলে কিউ সমান 1 কুলাম ধরে নিলাম। আর ডাব্লিউ সমান আমরা 1 জুল ধরে নিলাম। এখন দেখো, তাহলে আমরা এখান থেকে সহজে সংজ্ঞা দিতে পারবো। সংজ্ঞাটা হচ্ছে অসীম অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হলে তাকে 1 ভোল্ট বলে। আমি সংজ্ঞাটা আবার বলি, অসীম দূরত্ব থেকে, অর্থাৎ অসীম থেকে বা অসীম দূরত্ব থেকে যাই বলো না কেন, 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 1 জুল কাজ সম্পাদন হলে তাকে আমরা 1 ভোল্ট বলি। তাহলে ক নম্বর বোঝা গেল যে 1 ভোল্ট কাকে বলে। এরপরে আমরা আসি খতে। খতে কি বলছে দেখো, যে দুই বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে তাদের মধ্যবর্তী কুলম্ব বলের কিরূপ পরিবর্তন হবে। এই প্রশ্ন উত্তর করার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে কুলম্ব সূত্রটা কি। কুলম্ব সূত্রটা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা এই সূত্র থেকে কি জানতে পারলাম, যে বলটা কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এই সূত্র লিখতে পারি না যে F সমান 1/d², এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে। F সমান 1/d²। তখন প্রাথমিক অবস্থায় যদি আমরা d1 ধরে নিই, মধ্যবর্তী দূরত্ব d1, তাহলে দেখো প্রথমে ছিল আমাদের এই যে d1 দূরত্ব অবস্থান করছিল দুইটি বিন্দু আধান d1 মধ্যবর্তী দূরত্বে অবস্থান করতেছিল। এখন যদি আমরা দূরত্বটাকে অর্ধেক করি, অর্থাৎ d2 সমান আমরা লিখতে পারি d2 সমান d1/2। এই দূরত্ব যদি আধান দ্বয় অবস্থান করে, তাহলে আমাদের বল দ্বয়ের মধ্যবর্তী কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ বলের ভিতরে কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমাদের প্রাথমিক অবস্থা যদি আমরা মধ্যবর্তী দূরত্বকে যদি d1 ধরি, তাহলে আমরা বলকে কি ধরবো, F1। তাহলে F1 সমান 1/d1²। 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো F2 সমান আমরা কি লিখতে পারি, 1/d2²। তাহলে আমরা কি করলাম, যে আমাদের সমীকরণ দিয়ে ফেললাম। এখন দেখো আমরা 1 ও 2 ভাগ করে পাই, 1/2। 1/2 করলে কি হবে দেখো, F1/F2 হবে। আর আমাদের কি হবে দেখো, 1/d1², 1/d2²। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো বা F1/F2, তাহলে কি লেখা যায়, যে d2²/d1²। এখন দেখো আমাদের d1 এবং d2 এর মান কিন্তু আমাদের কি একটা সম্পর্ক আছে না, যে d2 সমান d1/2। তাহলে আমরা d2 জায়গায় d1/2 লিখে দিব। দেখো d2 জায়গায় d1², একবারে লেখা তুমি বুঝবা না যে একবারে কিভাবে লিখলাম, এই জন্য d1²। এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে আমরা বর্গ করে দিলাম। তাহলে d1² থাকলো d1² থাকলো /4 d1²। এই যে 2 2 4, 2 স্কয়ার করলে 4,
এই 4টা নিচে চলে আসে, তাহলে একবার লিখে দিলাম d1 স্কয়ার বাই 4 d1 স্কয়ার। তাহলে d1 স্কয়ার d1 স্কয়ার কেটে যায়, তাহলে কি থাকে 1/4 থাকে, 1/4 থাকে, 1/4 থাকে। এরপরে খেয়াল করো যে আমাদের কি ছিল f1 বাই f2 সমান 1/4। তাহলে দেখো আমাদের f2 সমান 4f1। তাহলে যখন আমরা দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে ফেলবো, তখন আমাদের যে বলটা পাবো সেটা হলো f2। সে f2 কি হবে, আমাদের যখন মধ্যবর্তী দূরত্ব d1 ছিল তখন আমাদের বল ছিল f1। তাহলে আমরা যদি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে ফেলি, তাহলে আমাদের যে বলটা পাবো সেটা পূর্বের বলের 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ f2 সমান 4f1 হবে তখন। তাহলে আমাদের দূরত্ব অর্ধেক করলে আমাদের বল 4 গুণ হবে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? দূরত্ব অর্ধেক করলে আমাদের বল 4 গুণ হয়ে যাবে। এরপরে গ নম্বরে চলে আসি আমরা। গ নম্বরে দেখো কি বলতেছে, গ নম্বর বলতেছে যে ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, বা বলের মান কত। কি বলছে দেখো, ডি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত, অর্থাৎ বলের মানটা নির্ণয় করতে হবে। ডি বস্তু তো এটা। এখন আমরা বলটা পাবো কোত্থেকে? বলটা পাবো হচ্ছে আমাদের আধানের দরুন। আধানের দরুন থেকে আমরা কি পাচ্ছি, বলটা পাচ্ছি। তাহলে দেখো এই ডি বস্তুর উপর কয়টা আধান ক্রিয়া করতেছে তার উপর নির্ভর করবে ডি বস্তুর লব্ধি বল বা ডি বস্তুর উপর ক্রিয়াশীল বল। এখন দেখো এ বস্তুর একটা নির্দিষ্ট আধান আছে, বি বস্তুর আছে, ডি বস্তুর আছে। তাহলে এ বস্তুর আধানের দরুন বি বস্তুতে একটা বল পাবো, সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল, যে কোনো একটা বল পাবো। বি বস্তুতে আধান আছে যেহেতু, তাহলে আমরা কি বল, তাহলে বি বস্তুর দরুনও আমরা একটা বল পাবো, সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে। তাহলে দেখো এ বস্তুর দরুন একটা পাচ্ছি বল, বি বস্তুর দরুন একটা বল পাচ্ছি। তাহলে এই দুইটা বলের লব্ধি বলে হচ্ছে আমাদের ডি বস্তুর উপর ক্রিয়াশীল বল। তাহলে আমরা চিত্রটা আঁকি দেখো। ওকে, এটা হচ্ছে প্লাস 80 কুলাম, এটা দিলাম এ, আরটা দিলাম হলো 20 কুলাম, এটা হচ্ছে বি। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কত, 30 মিটার। এটা হচ্ছে ডি প্লাস 100 কুলাম, এটা ডি, এটা হচ্ছে 20 মিটার। তাহলে দেখো আমরা এ বস্তুর ধরুন ডি বস্তুতে একটা বল, এ বস্তুর ধরুন ডি বস্তু একটা বল অনুভব করবে, বি বস্তুর ধরুন ডি বস্তু একটা বল অনুভব করবে। এখন আমরা এই বস্তুর ধরুন যে অনুভূত যে বল সেটা আমরা বার করি। দেখো আমরা এফ সমান কি জানি, দেখো আমরা এফ সমান জানি হচ্ছে কে ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। কি হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক যেটা, আর কিউ1 কিউ2 হচ্ছে চার্জ বা আধান, আর ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। কে এর মান হচ্ছে 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কেজি। নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হচ্ছে আমাদের যে কে এর একক। এখন দেখো আমাদের এ বস্তুর দরুন যদি আমি ধরি, এ বস্তুর দরুন বি বস্তুতে অনুভূত বল আমরা যদি F1 ধরি, তাহলে আমরা লিখি এ বস্তুর দরুন বি বস্তুতে অনুভূত বল F1 দিলাম। F1 সমান আমরা কি লিখতে পারি, দেখো কে ইন্টু কিউ বি বাই ডি অন স্কয়ার। এই ক্ষেত্রে দেখো ডি এ ডি স্কয়ার, ডি অন না দিয়ে আমি ডি এ ডি দিলাম। তাহলে আমাদের কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে প্লাস 80 আর কিউ ডি এর মান হচ্ছে প্লাস 100। তাহলে কে এর মান বসালাম ডাইরেক্ট 9 গুণ 10⁹ গুণ 80 গুণ 100 বাই কত, দেখো আমাদের এডি, আমরা এডি এখান থেকে যদি বার করি, দেখো আমরা এডি সমান হচ্ছে আমাদের কি
30 যোগ 20 অর্থাৎ 50 মিটার। দেখো এডি সমান কি জানি, এবি যোগ বিডি, তাহলে 30 যোগ 20 সমান 50 মিটার। তাহলে আমাদের ডিএডি এর মান হচ্ছে 50 এর স্কয়ার দিলাম। এখন ক্যালকুলেশন করে ফেলি আমরা, কত আসে দেখো। 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ 80 গুণ 100 ভাগ, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এককটা জন্য এই যে দূরত্বের যে এককটা সেটা আমরা অবশ্যই মিটারে নেব। তাহলে আমাদের মান আসলো 2.88 গুণ 10 টু দি পাওয়ার 10 এত নিউটন বলে রাখো, নিউটন। ওকে, এরপরে আমরা আসি হলো বি বস্তুর দরুন, এরপরে আসি হলো বি বস্তুর দরুন, এরপরে আসি আমরা বি বস্তুর দরুন, বি বস্তুতে অনুভূত বল। তাহলে বি বস্তুর দরুন ডি বস্তুতে অনুভূত বল, এটাকে আমরা F2 দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমাদের দূরত্ব কতটুকু লাগবে, বিডি দূরত্ব লাগবে। তাহলে আমরা বিডি সমান কি জানি, আমরা বিডি সমান 20, বিডি সমান দেওয়া আছে 20 মিটার। ওকে, ফাইন। নিচেরটুকু আমরা মুছে দিলাম, এরপরে দেখো F2 সমান খেয়াল করো, কে কিন্তু চেঞ্জ হবে না, Q1 Q2 বাই DBD এর স্কয়ার। তাহলে QD। ওকে, এখন দেখো কে এর মান আমরা তো আগে লিখছি যে 9 গুণ 10 টু দি পাওয়ার 9, তাহলে লিখলাম 9 গুণ 10 টু দি পাওয়ার 9। QB হচ্ছে -20 আর এটা হচ্ছে +100 থাকার জন্য আমরা এর আগে প্লাসটা দিইনি, ঠিক আছে। 100 যা বোঝাবে +100 তাই বোঝাবে। আর ডি দূরত্ব কতটুকু হচ্ছে 20 মিটার। ওকে, 20 স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে কত আসে, 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ 20 গুণ 100 ভাগ 500। ওকে, এটার মান আছে -4.5 গুণ 10 টু দি পাওয়ার 10 এত নিউটন। দেখো আমাদের এটা এই মাইনাস দ্বারা কি বোঝায়, এই মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে এটা আকর্ষণ বল, আর পজিটিভ হলে এটা বিকর্ষণ বল। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এই পর্যন্ত বার করে ফেলালাম, এতটুকু আমরা ক্লিয়ার। এরপরে দেখো আমাদের দিকটা কোন দিকে হবে, এরপরে খেয়াল করো, এরপরে দেখো এখানে +80, এটা +100, তাহলে দুইটাই পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ থাকার কারণে কি হবে, আমাদের বিকর্ষণ হবে। তাহলে এই যে এ বস্তুর ধরুন ডি বস্তুর অনুভূত বলটা কি হবে, বিকর্ষণ বল। এতটুকু ক্লিয়ার। পজিটিভ অবশ্যই বিকর্ষণ করে, যদি নেগেটিভ থাকতো, যদি দুইটাই নেগেটিভ হইতো তাহলে তাও বিকর্ষণ বল হইতো। এরপরে খেয়াল করো, যদি এখানে আমরা -20 দিই, -20, ওকে -20, তাহলে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে অবশ্যই এই দুইটার ভিতরে আকর্ষণ বল কাজ করবে। তাহলে আমাদের এই ডি বস্তুর ধরুন ডি বস্তু একটা আকর্ষণ বল অনুভূত হবে, তাই না, ডি বস্তুতে একটা আকর্ষণ বল অনুভূত হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের কি বলছিলাম, এ এবং ডি, তাই না, এ এবং ডি, ভালো করে খেয়াল করো, আমি উপরে লিখি, এটা হচ্ছে +80 আর এটা হচ্ছে 100। ভালো করে খেয়াল করো, এ এবং ডি, এ বস্তু ধরুন ডি বস্তুতে যে বিকর্ষণ বল তার দিকটা হবে এই যে এই দিকে, অর্থাৎ দুইটা বিকর্ষণ করবে, একটা এদিকে যাবে। ধরো এখানে এ রয়েছে, ধরো এখানে এ বস্তু রয়েছে, এখানে ডি বস্তু রয়েছে, তাহলে দুইটা দিক হবে, এ বস্তুতে চার্জ সেই দিকে বিকর্ষণ করে চলে যাবে, আর ডি বস্তুতে চার্জ সে এই দিকে বিকর্ষণ করে চলে। আমাদের চার্জ হচ্ছে ডি বস্তু, তা ডি বস্তুর ক্ষেত্রে আমাদের যে এ পয়েন্ট পাইছিলাম সেটা এই দিকে ক্রিয়াশীল হবে, ঠিক আছে। তাহলে এরপরে আসো F2, অর্থাৎ আমাদের বি এবং ডি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 20 মিটার পাইছিলাম এবং ক্রিয়াশীল বল আমরা কি পেয়েছি, আমরা F2 পেয়েছি। F2
দিকটা কোন দিক হবে, একটু দিক হবে -20 কুলম্ব এর দিকে, ঠিক আছে। আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় আমাদের যে আকর্ষণ বলটা সে একটা যদি নেগেটিভ থাকে আর একটা যদি পজিটিভ চার্জ থাকে, সেক্ষেত্রে আমাদের যে আকর্ষণ বল হবে সেই আকর্ষণ বলের দিক হবে নেগেটিভ চার্জের দিকে, ঠিক আছে। এইটা আমাদের মনে রাখার জন্য আমরা অবশ্যই তড়িৎ বলরেখা দিকটা আমরা খেয়াল রাখতে পারি যে তড়িৎ বলরেখা আমার যে রেখাগুলো সেটা অবশ্যই পজিটিভ দিক থেকে উৎপন্ন হয়ে নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি এটা যদি কল্পনা করি, সেক্ষেত্রে আমরা দেখাচ্ছে যে আমাদের পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে আসতেছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এরপরে খেয়াল করো, যেহেতু দুইটাই একই রেখায়, তাহলে একটা গেল এই দিকে, এটা হচ্ছে F1, আরটা গেল এদিকে, এটা হচ্ছে F2। তাহলে দেখো দুইটাই কি পরস্পর 180 ডিগ্রিতে ক্রিয়া করতেছে, দুইটা 180 ডিগ্রিতে ক্রিয়া করতেছে। যদি এমন হয় যে দুইটা বল 80 ডিগ্রিতে ক্রিয়া করতেছে, এর আগে মনে রাখা ভালো যে দুইটা ভেক্টর রাশি, বল কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশি যখন 180 ডিগ্রিতে ক্রিয়া করে তখন তাদের লব্ধি হয়, এই যে লব্ধি F আমরা লিখলাম, লব্ধি হবে দুইটার যোগফল, লব্ধি হবে দুইটার যোগফল। তাহলে আমরা কি লিখবো, F1 যোগ F2। যদি দুইটা ভেক্টর রাশি, দুইটা বল, দুইটা ক্ষেত্রফল যাই বলো না কেন ভেক্টর রাশি হইতে হবে, দুইটা ভেক্টর রাশি আমাদের পরস্পর 180 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে আমাদের লব্ধি হবে দুইটা যোগফল। অবশ্যই তাদের দিকটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, এই দিক কিন্তু আমাদের নিতেই হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। দিক যদি এখানে তুমি যদি শুধু 4.5 নাও, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে, অবশ্যই আমাদের দিকটা সাথে নিতেই হবে। তাহলে আমাদের লব্ধি যে বল সেটা আমরা কি পাইলাম, F সমান কি পাইতেছি, তাহলে F1 যোগ F2। তাহলে দেখো F1 কত, F1 হচ্ছে 2.88 পেয়েছিলাম গুণ 10⁻10, আর F2 হচ্ছে দেখো -4.5 গুণ 10⁻10। এরপরে খেয়াল করো, দেখো এখানে দুইটা পাওয়ার কিন্তু সেম আছে, দেখো এটা আলাদা একটা অংশ, এটা আলাদা একটা অংশ, দুইটা আছে গুণ আকারে রয়েছে। দেখো এখানেও 10⁻10 আছে, এখানেও 10⁻10 আছে, সেই ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ করতে খুবই ইজি হয়ে যাবে। দেখো যোগ বিয়োগ করতে কিন্তু সমস্যা হবে না। 10⁻10 এখানে প্লাস মাইনাস -4.5 গুণ 10⁻10, তাহলে আমাদের কত আসে অ্যান্সার, আমাদের অ্যান্সার কত আসে দেখি। অ্যান্সার আসে আমাদের 1.62। দেখো 1 পয়েন্ট মাইনাস, কিন্তু এখানে 1.62 গুণ 10⁻10 এত নিউটন, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই মাইনাস বলতে আমাদের আসলে আমাদের আকর্ষণ বলটা বোঝায়, এই মাইনাস বলতে অবশ্যই আমাদের আকর্ষণ বল বোঝায়। এরপরে খেয়াল করো আমাদের প্রশ্নে যা চেয়েছে তা আমরা অ্যান্সার করতে পারছি কিনা। প্রশ্নে চেয়েছে ক্রিয়াশীল বল অর্থাৎ লব্ধি বল চেয়েছে, আমরা কিন্তু লব্ধি বল বার করে ফেলছি, অলরেডি বার করে ফেলছি। তাহলে কি বোঝা গেছে যে লব্ধি বল আমরা কিভাবে বার করব, কখন আমরা দুইটা যোগ করব, কখন আমরা দুইটা বিয়োগ করব, কোন ক্ষেত্রে বিয়োগ করব সেটা অবশ্যই আমি তোমাদের বলে দিলাম। যে দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর দুইটা কিন্তু আবার একই জাতীয় হইতে হবে, দুইটা আবার একই জাতীয় হইতে হবে, দুইটা একই জাতীয় ভেক্টর রাশি যদি পরস্পর 180 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হয় হচ্ছে দুইটা ভেক্টর রাশির যোগফল। আশা করি বুঝতে পেরেছো, তাই আমি এখানে যোগ করছি। দিকটা কিন্তু অবশ্যই সাথে নিতে হবে, আমি কিন্তু শুধু 4.5 গুণ 10⁻10 নিয়ে নাই, সাথে দিকটা হচ্ছে মাইনাস অথবা পজিটিভ, আমি কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছি, দিক হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ। এরপরে আমরা চলে আসি গ নম্বর। সবাই বুঝতে পেরেছো, গ নম্বর সবাই বুঝতে পেরেছো, গ নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছো এই মুহূর্তে। এরপরে আমরা চলে আসি ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলতেছে দেখো, এটি বরাবর বি বস্তুর অবস্থান কিরূপ পরিবর্তন করলে ডি এর চালিত বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। প্রশ্ন বোঝার আগে অবশ্যই আমরা চিত্রটা আঁকি, এটা আসি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে -20 কুলম্ব, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হলো আমাদের ডি প্লাস 100 কুলম্ব, এটা হচ্ছে ডি। এর মধ্যে দূরত্ব হচ্ছে 30 মিটার, এটা হচ্ছে 20 মিটার। তাহলে বলতেছে যে এই যে বি বস্তুকে আমরা কত দূরত্বে রাখলে আমাদের ডি বস্তুর উপর লব্ধি বল শূন্য হবে, অর্থাৎ এফ ডিটা আমাদের শূন্য হবে, অর্থাৎ
এ বস্তুর ধরুন ডি বস্তুতে যে বল আর বি বস্তুর জন্য ডি বস্তুর যে বল, সেই দুটা বল অবশ্যই সমান হবে। সমান না হলে তো আমাদের লব্ধি বল শূন্য হবে না। আমি কি বোঝাতে পারছি? লব্ধি বল শূন্য হবে না। তাহলে শূন্য হওয়ার শতকে দুইটা বলই আমাদের সমান হইতে হবে, ঠিক কিনা? দুইটা বলে আমাদের কি সমান হইতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবা, যখন আমরা এই টাইপের ম্যাথ করব সেই ক্ষেত্রে আমরা দিকটা বর্জন করব, ঠিক আছে? এই টাইপের ম্যাথ করার জন্য অবশ্যই আমাদের দিকটা বর্জন করাই উত্তম। আমরা দিক বর্জন নাও করি তাও কোনো সমস্যা নেই। দিকের কারণে তোমাদের অনেকে ঝামেলা হয়। সেই ক্ষেত্রে দেখো আমাদের এফ বিটা আমরা কি পেয়েছিলাম? এফ বিটা পেয়েছিলাম আমরা এফ ওয়ান যোগ এফ টু। এখন এই দুটার সমান আমাদের 0 হইতে হবে। এফ ওয়ান এবং এফ টু সমান আমাদের 0 হইতে হবে। তাহলে দেখো, এটা আমাদের নির্দিষ্ট একটা দূরত্বে বিটা কি বসানো আছে। এই বিটা আমরা কোন জায়গায় বসালে, অর্থাৎ কোন দূরত্বে বসালে আমাদের এই যে এফ ওয়ান এবং এফ টু এর যোগফল 0 হবে, বা এফ ডি এর মান 0 হবে। তাহলে দেখো, এই দুইটা আমরা মুছে নিলাম, এই দুইটা আমরা মুছে নিলাম। দেখো কেন মুছছি, এর কারণ আছে। দেখো, আমাদের মোট যে দূরত্ব, আমাদের এ এবং ডি এর দূরত্ব কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু বি এর অবস্থান চেঞ্জ করতে হবে। শুধু বি এর অবস্থান কিন্তু আমাদের চেঞ্জ করতে বলেছে প্রশ্নে। তাহলে দেখো, এডি আমরা কত জানি? এডি সমান আমরা জানি হচ্ছে 50 মিটার। কারণ হচ্ছে এখানে আমাদের 30 যোগ 20 রয়েছে, টোটাল হয় 50 মিটার। তাহলে দেখো, টোটাল হচ্ছে 50। আমরা এ বি সমান আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা এ বি সমান এক্স ধরে নিলাম। আর দেখো, বিডি সমান আমরা 50 মাইনাস এক্স ধরে নিলাম, ঠিক আছে? বিডি সমান আমরা 50 মাইনাস এক্স ধরে নিলাম। এতটুকু কি বুঝতে পারছো? আমাদের কিন্তু একটু ট্রিকি টাইপের ম্যাথ দিচ্ছে। দেখো, আমাদের সাধারণত এইগুলো ম্যাথ থাকে যে বস্তুটার বল 0 চায়, যে বস্তুটার উপরে ক্রিয়াশীল বলটা 0 চায়, সেই বস্তুটা কি মাঝে থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একেবারে কর্নারে দিছে। সেই ক্ষেত্রে আমাদের কি একটু ভেবে চিন্তে করতে হবে যে কি রুলসে আমরা এটা সমাধান করবো। তাহলে দেখো, আমাদের এ বস্তুর ধরুন ডি বস্তুর উপর ক্রিয়াশীল বল দেখো, F1 সমান আমরা কি পেয়েছিলাম? আমরা গ নম্বরে এই যে F1টা পাইছিলাম না, এই বস্তু ধরুন ডি বস্তুতে ক্রিয়াশীল বল, সেটা আমরা কত পেয়েছিলাম? সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে 2.88 গুণ 10⁻10। এই ক্ষেত্রে দেখো, আমাদের টোটাল যে দূরত্ব সেটা কিন্তু 50 মিটার। আমাদের কিন্তু এতটুকু চাই না, এক্স এর কোনো কাজ নাই, কিন্তু কাজ হচ্ছে আমাদের 50 মাইনাস এক্স আর 50 মিটারে, ঠিক আছে? সেটু আমি আর পরবর্তীতে করলাম না, ঠিক আছে? এই F1টা কোথায় পেয়েছে সেটা কি তুমি বুঝতে পেরেছো, নাকি আমি আবার ভেঙে করাবো? আমি আবার ভেঙে মানে করাই দিই। দেখো, F1 সমান এ কে ইন্টু কিউ কিউ ডি বাই ডি এ ডি স্কয়ার। দেখো, ডি এ ডি টা কি 50 মিটার। তাহলে কে এর মান আমি যদি বসাই, তাহলে 9 গুণ 10⁻9 গুণ 80 গুণ 100 বাই হচ্ছে 50 স্কয়ার। এরপরে দেখো, এটা করলে এই যে এই ক্যালকুলেশনটা করলে আমাদের মানটা আসে হলো 2.88 গুণ 10⁻10 এত নিউটন, ঠিক আছে? এত নিউটন আসে। তাহলে দেখো, আমরা যেহেতু ঘ নম্বরে একবার বার করছি F1, সেহেতু আমরা কি ঘ নম্বরে কি বার করার দরকার আছে? যদি তোমরা না বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা বার করতে পারো। এখন দেখো, আমি এতটুকু মুছে দিলাম। এরপরে খেয়াল করো, আমাদের বি বস্তুর ধরুন বি বস্তুর উপর ক্রিয়াশীল বল F2। আমরা গ নম্বরে যেমন এখানে 20 মিটার দেওয়া ছিল, সেই 20 মিটার কি ইউজ করতে পারবো? 20 মিটার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমরা
এই যে বি বস্তু থেকে 20 মিটার দূরে ছিল আমাদের বি বস্তু। এখন আমাদের পুনরায় সাজাইতে বলছে যে আমাদের বি বস্তুটা কোথায় সাজাইতে হবে। আমরা এখানে এই যে আমরা এখানে 50 মাইনাস এক্স দূরত্বে আমরা কিন্তু বি বস্তুটা অবস্থান করিয়েছি, ঠিক আছে, বা অবস্থিত করিয়েছি। আমাদের বি বস্তু থেকে 50 মাইনাস এক্স দূরত্বে বি বস্তু অবস্থিত, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব কতটুকু হবে? 50 মাইনাস এক্স। সেই ক্ষেত্রে আমাদের 20 কিন্তু হবে না, এটা খেয়াল রাখবা। কে ইন্টু কিউডি বাই 50 মাইনাস এক্স এ স্কয়ার। এখন খেয়াল করো কি করা যায় দেখো। 9 গুণ 10⁹ গুণ মাইনাস 20 ইন্টু কত 100, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, 50 মাইনাস এক্স এর স্কয়ার। দেখো এতটুকু আমি রেখে দিলাম। এখন উপরেরটুকু আমি চাইলে ক্যালকুলেশন করে দিতে পারি যে 9 গুণ 10⁹ 9 গুণ 20 গুণ 100। ওকে, এটা আসে তোমার মাইনাস 1.8 গুণ 10⁻13 বাই 50 মাইনাস এক্স এর স্কয়ার, এত নিউটন। ওকে, এখন আমাদের মূলত 50 মাইনাস এক্স এর মান বার করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দেখো যে কি করি। এখন F1 আমরা কিন্তু পেয়েছিলাম 2.88 গুণ 10⁻10। তাহলে আমরা যে লব্ধি বল সেটা কি আমাদের শূন্য হবে। এফডিটা কি হবে? শূন্য হবে। আমরা এফডি সমান কি জানি? F1 যোগ F2 ইকুয়াল টু 0। তাহলে দেখো F1 কত ছিল আমাদের? F1টা ছিল হচ্ছে দেখো 2.88 গুণ 10⁻10 আর F2 হচ্ছে মাইনাস 1.8 গুণ 10⁻13 বাই 50 মাইনাস এক্স এর স্কয়ার। এটা হচ্ছে এই যে দুইটা বলের যোগফল কি হতে হবে? আমাদের শূন্য হতে হবে। এরপরে খেয়াল করো, যেহেতু এখানে মাইনাস রয়েছে ওই পাশে গেলে মানে সাইড চেঞ্জ করলেই পজিটিভ হয়ে যায়, মাইনাস থাকলে সাইড চেঞ্জ করলে পজিটিভ হয়ে যায়। তাহলে দেখো আমাদের কি আসে? 2.88 গুণ 10⁻10 সমান পজিটিভ 1.8 গুণ 10⁻13 বাই হচ্ছে আমাদের 50 মাইনাস এক্স এর স্কয়ার। ওকে, তোমরা চাইলে এটা ক্যালকুলেশন না করে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেক সহজ হইতো যদি আমি এটার মান না বের করে আমরা ওই যে কে ইন্টু কিউ এ কিউ ডি এভাবে করতাম, সেক্ষেত্রে আমাদের আরো কিন্তু ইজি হইতো। যেহেতু আমি বার করেছি, যেহেতু এটা বার করে আমি মানটা বসিয়ে আমি করতেছি, সেহেতু আমি এটা ক্যালকুলেশন করে রাখলাম। এখন দেখো কি আসে। এটা আমি 50 মাইনাস এক্স এই পাশে নিয়ে আসলাম স্কয়ার, উপরে থাকবে 1.8 গুণ 10⁻13 আর নিচে থাকবে হচ্ছে 2.88 গুণ 10⁻10। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে ফেলো যে কত আসে। 1.8 ভাগ 2.88 গুণ 10⁻3, এটা আছে 625। ওকে, তাহলে দেখো 50 মাইনাস এক্স এর স্কয়ার সমান কত আসলো? 625। ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এরপরে দেখো আমি স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত আসে দেখো 50 মাইনাস এক্স সমান স্কয়ার 625। তাহলে কত আসে আমাদের? এটা রো 625। তাহলে 50 মাইনাস এক্স সমান আমাদের আছে 25। 625 রুট করলে কত হয়? 25। তাহলে আমাদের দেখো 50 মাইনাস এক্স সমান 25 মিটার। তাহলে ডি বস্তু থেকে 25 মিটার দূরে যদি বি বস্তুটা স্থাপন করি তাহলে কি হবে? আমাদের এই যে এফডি সমান 0 হবে, এফডিটা 0 হবে। দেখো তাহলে আমরা এখান থেকে এক্স যদি বার করতে চাই তাহলে এখানে হবে 50 মাইনাস 25, তাহলে 25 মিটার। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। তাহলে আমরা দেখো ডি বস্তু থেকে 25 মিটার, এই যে 50 মাইনাস এক্স এই দূরত্বটা হচ্ছে আমাদের, এই দূরত্বকে আমরা
বি বস্তুটা রাখলে আমাদের এফবিটা শূন্য হইতো, তাহলে এটার মান আমরা পেলাম 25 মিটার। তাহলে ডি বস্তু থেকে 25 মিটার দূরত্বে যদি বি বস্তুটা রাখা হয় সেই ক্ষেত্রে আমাদের এফবিটা শূন্য হবে, অর্থাৎ ডি বস্তুর উপর টোটাল ক্রিয়াশীল বলের মান শূন্য হবে। আবার এ বস্তু থেকে 25 মিটার দূরত্বে যদি বি বস্তু রাখা হয় তাহলে এফবিটা শূন্য হবে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গা থেকে, যে বি বস্তু থেকে 25 মিটার পিছনে, 25 মিটার, যেহেতু ডি বস্তুটা এটা সামনে হচ্ছে এদিকে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক, তাহলে ডি বস্তু থেকে 25 মিটার পিছনে রাখতে হবে। ডি বস্তু থেকে 25 মিটার পিছনে বি বস্তু রাখলে লব্ধি বল শূন্য হবে এবং এ বস্তু হতে 25 মিটার সামনে বি বস্তুকে রাখলে লব্ধি বল শূন্য হবে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে দুইটা। তাহলে অ্যান্সার আমরা কয়টা পাইলাম? অ্যান্সারে কিন্তু পাইলাম দুইটা। একটা আছে এ বস্তু থেকে কত মিটার দূরত্বে আমরা সামনে যদি রাখি, অর্থাৎ এ বস্তু থেকে কত মিটার দূরত্বে বি বস্তু রাখলে আমরা ডি বস্তুর উপর ক্রিয়াশীল বল শূন্য পাবো। আবার ডি বস্তু থেকে কত মিটার দূরত্বে বি বস্তু রাখলে ডি বস্তুর উপর ক্রিয়াশীল বল শূন্য পাবো। আমরা দুইটা কিন্তু বার করছি, দেখো 50 মাইনাস এক্স হচ্ছে বি এবং ডি এর দূরত্ব, আর এ এবং বি এর দূরত্ব হচ্ছে এক্স, দুইটা আমরা বার করে ফেলছি। তাহলে বুঝতে পারছো যে প্রশ্নে আসলে কি চেয়েছে এবং আমরা সঠিক অ্যান্সার দিতে পারছি কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা কিন্তু একটু ভিন্ন টাইপের, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই টাইপের তোমার ম্যাথ গুলো বেশি আসে, যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, এবং মানে দেখা যাচ্ছে আমাদের এখানে তিনটা বস্তু দেওয়া থাকলে এবং বলের যে কোনো একটা বস্তু কত দূরত্ব রাখলে অপর বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হবে, এটা নির্ণয় করা, অর্থাৎ আমাদের দূরত্ব নির্ণয় করতে বলে। এই টাইপের প্রশ্ন তোমার বেশি আসে, তাই আমি আজকে করালাম। তো তোমাদের সাথে নেক্সট লেকচার 8-এ তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।